ঠিক আছে আমি তিস্তা দিয়ে দিলাম, পরে ইন্ডিয়া গেলাম, ইন্ডিয়া চাপ দিয়েছে না তিস্তা দেবো না, এই হচ্ছে পররাষ্ট্রনীতি। আমাদের প্রথম এবং প্রধান চ্যালেঞ্জ হচ্ছে আমরা যে একটা সভরেন স্টেট, আমাদের একটা ফরেন পলিসি আছে, এই মেসেজটা আমাদের এই অঞ্চলে এবং গ্লোবালি দেয়া। কারণ আপনি যখন একবার সরে আসেন, ফিরে যাওয়া ইজ রিয়েলি ভেরি টাফ। এই প্রবলেমটা ফেস করেছিল জো বাইডেন যখন ক্ষমতায় আসে। ট্রাম্পকে তো আমরা আগেও একবার ক্ষমতায় দেখেছিলাম, যখন উনি ক্ষমতায় এসেছিলেন উনি ঘোষণা দিয়েই আমেরিকা ফার্স্ট বলে পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে নিজেকে উইথড্র করেছেন। এই যে এখন যেমন WHO থেকে বেরিয়ে গেছেন, প্যারিস ক্লাইমেট এগ্রিমেন্ট থেকে বেরিয়ে গেছেন, সেবারও কিন্তু গিয়েছিলেন, ইউনেস্কো থেকে বেরিয়ে গেছেন, এইদিকে একটা ইস্ট এশিয়ার কিছু দেশের সাথে TPP একটা চুক্তি ছিল, ওটা থেকে বেরিয়ে গেছেন, ইরানের সাথে নিউক্লিয়ার ডিল থেকে বেরিয়ে গেছেন। ফলে যখন বেরিয়ে গেলেন 4 বছরে যেই জায়গায় পিছিয়ে গেল, সেই জায়গা থেকে ফিরে আসা কিন্তু বাইডেনের জন্য টাফ হয়ে গেল। এখন আবার উনি তাই করছেন। সো আমাদের প্রথম চ্যালেঞ্জ হচ্ছে আমরা আমাদেরকে একটা পররাষ্ট্র নীতি আছে এটা বোঝানো। 15 বছর ধরে এটা ছিল না, ইটস রিয়েলি ভেরি চ্যালেঞ্জিং। নেক্সট চ্যালেঞ্জটা আমার কাছে মনে হয় যে পৃথিবীতে সম্ভবত বহু বছর পর আমরা খুবই টার্বুলেন্ট একটা টাইমে এসে পড়েছি। আমি জানি না আপনারা মিউনিক সিকিউরিটি কনফারেন্স দেখছেন কিনা। পৃথিবীর সিকিউরিটি কনফারেন্সের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্যগুলোর মধ্যে একটা। ওখানে আমেরিকান ভাইস প্রেসিডেন্ট JD ভ্যান্সের যে বক্তব্য আছে, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো বক্তৃতাটা শুনবেন। মানে আমেরিকার ফরেন পলিসি এবং সেটা নিয়ে গ্লোবালি যা হতে যাচ্ছে, সো এখন ইভেন একটা ফরেন পলিসি ডিসাইড করা ইটসেলফ ইজ রিয়েলি ভেরি টাফ। যেমন ধরুন ট্রাম্প মানে ফোন করছেন পুতিনের সাথে, এবং ইউক্রেনের যে অ্যারাউন্ড 20% ভূমি রাশিয়া অ্যানেক্স করেছে ওটা সহ এবং ইউক্রেনকে বাদ দিয়ে একটা পিস ডিলের আলাপ হচ্ছে। এটা নিয়ে শোরগোল হলো, পরে রুবিও গিয়ে এটা নিয়ে আবার একটু পাল্টা কথা বললেন। নট অনলি দ্যাট, ভ্যান্সের বক্তৃতায় ইউরোপের সাথে তিনি যে ধরনের ভবিষ্যতের ইঙ্গিত দিচ্ছেন, ইউরোপকে রাদার ব্লেম করছেন যে তোমরা তোমাদের দেশের যে ডেমোক্রেসির কথা বলো সেটা ঠিক করছো না কেন। এমনকি উনি উগ্রবাদী যেসব দল আছে সেই দলগুলোর প্রতিও এক ধরনের সফট কর্নার দেখিয়ে আসছেন। উনি রোমানিয়ার একটা ইলেকশন হয়েছে, আপনারা এটার খবর পেয়েছেন কিনা জানি না, ওটাকে উল্লেখ করেছে। রোমানিয়ার প্রেসিডেন্ট নির্বাচন কিন্তু কোর্ট বাতিল করেছে, উনি একেবারে প্রো রাশা রাইটিস্ট। এগুলো করে দিনের শেষে যেটা দাঁড়াচ্ছে, ইভেন নেটো বা ডেমোক্রেসির ভবিষ্যৎ কি দাঁড়াবে, এটা হলো আমেরিকার তার সরে যাওয়ার জায়গা থেকে। অ্যাট দ্য সেম টাইম ইউরোপের বিভিন্ন দেশে তো রাইটিস্ট ট্রান্সফরমেশন হচ্ছে। জার্মানির ইলেকশন হতে যাচ্ছে কয়দিন পর, জিতে না গেলেও তাদের মানে নিও নাৎসি লোকজন জিতে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে। ইটালিতে এক ধরনের নিও নাৎসি পাওয়ারে আছে। কিছুদিন আগে ইউরোপিয়ান পার্লামেন্টের ইলেকশনেও যতটা ধারণা করা হয়েছিল ততটা না হলেও যথেষ্ট ভালো রেজাল্ট করেছে রাইটিস্টরা। ফলে যেটা বলতে যাচ্ছি, খুবই টার্বুলেন্ট একটা টাইমের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। এবং সেটা কোন সময়টা, যখন চায়নার সাথে আমেরিকার একটা টু সাম এক্সটেন্ট অনিবার্য কনফ্লিক্ট আছে। এখন এটা কি শুধুমাত্র মানে বাণিজ্য কনফ্লিক্টে থেকে থাকবে, ট্রেড ওয়ারে থাকবে, নাকি এটা জেনুইন একটা ওয়ারে পরিণত হবে, ডিবেট আছে, আলোচনা আছে। এই প্রেক্ষাপটে আসলে আমরা আছি। এবং আমরা যেহেতু এই অঞ্চলে সমস্যা তৈরি হওয়ার সম্ভাবনা আছে, এবং আমরা আমেরিকার পূর্ব ঘোষিত ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি যেটা আছে সেটার অংশে আছি। ট্রাম্প গ্লোবাল অনেক কিছু থেকে নিজেকে সরিয়ে নেবেন নিশ্চিত, কিন্তু চায়নাকে কন্টেইন করার জন্য যেসব পদক্ষেপ আছে সেগুলো তিনি অ্যাপারেন্টলি অন্তত সরে আসবেন তা মনে হচ্ছে না। ফলে আমরা এই জায়গার মধ্যে পড়ে আমেরিকাও কতটুকু কি করে। বাইডেন সরকারের 4 বছর আমাদের এক ধরনের আন্ডারস্ট্যান্ডিং ছিল যে উনি কি করতে যাচ্ছেন, এই অঞ্চলে তার রিয়াকশনে চায়না বা আদার কান্ট্রিজ কি করবে, আর এখনকার পরিস্থিতিতে কি দাঁড়াবে, এটাও আর একটা নতুন চ্যালেঞ্জ বলে আমি মনে করি। যে এটা আসলে এই মুহূর্তে বলা কঠিন, কারণ ট্রাম্পের কাজ এবং তার রিয়াকশন, ইউরোপ কি করছে, এই অঞ্চলের দেশগুলো কি করছে, এই সবগুলো মিলে আসলে একটা খুবই টার্বুলেন্ট পরিস্থিতি আছে। তো এটা আমাদের সামনে একটা খুব বড় চ্যালেঞ্জ। আরেকটা বড় চ্যালেঞ্জ আমি মনে করি অভ্যন্তরীণও আছে, যেটা আমাদের ইন্টারন্যাশনাল রিলেশনসের ক্ষেত্রে সমস্যা তৈরি করতে পারে। এই যে আমরা রাইটিস্ট টার্নের কথা বললাম, ইউরোপে নিওনাৎসিদের রাইটিস্ট টার্ন মূলত তাদের জাতীয়তাবাদী, এবং এর মধ্যে মূলত তাদের শরণার্থীদের বিরুদ্ধে ক্যাম্পেইন দিয়ে। এই যে যারা নিওনাজিরা তো আসলে তার নাজিবাদ নিয়ে আসতে পারে না, কারণ হচ্ছে ওটা নিষিদ্ধ আছে। সো তারা করে কি, কতগুলো পপুলার ইস্যুকে সামনে আনে, ওর মধ্যে খুব গুরুত্বপূর্ণ এটা। কিন্তু আমাদের এদিকে যদি রাইটিস্ট টার্ন হয়, সেটা টু সাম এক্সটেন্ট আমরা মনে করি এটা ধর্মীয় রাইটিস্ট টার্ন হতে পারে। সেটা যদি আসে,
সেটাও আমাদের জন্য চ্যালেঞ্জ তৈরি করবে। আমরা খেয়াল করব মোদি যখন ট্রাম্পের সাথে বৈঠক করেছেন তার অনেক চাওয়া পূরণ হয়নি, কিন্তু ট্রাম্প তার সংবাদ সম্মেলনে খুব ক্যাটাগরিক সমালোচনা আছে। সো এই সবকিছু বিবেচনায় নেওয়া এবং অন্তত প্রাথমিক যে কাজটা সেটা হয়েছে, সেটা হচ্ছে আমাদের সরকার, আমরা যে একটা সভরেন কান্ট্রি